তো প্রাণ প্রিয় আমার ঝিনাইদহবাসী, আপনারা সরাসরি জলিল টিভিতে দেখতে পাচ্ছেন। এই হচ্ছে ঝিনাইদহ পায়রা চত্বর। এই ঝিনাইদহের প্রাণ কেন্দ্র এই পায়রা চত্বর দেখতে পাচ্ছেন। ঝর্ণা দিয়ে পানি যাচ্ছে এবং এই পায়রাটিকেও সুসজ্জিত করেছে, রং করেছে সুন্দর করে। আর কি অবস্থা তাই দেখুন। এই ভীষণ যানজটের সৃষ্টি হয়েছে এখানে। সব কিছু আসলে হজবরলা হয়ে গেছে। প্রচণ্ড যানজট এই ঝিনাইদহ পায়রা চত্বরে। সত্যি ভাবা যায় না আসলে। আমি এখানে উঠছিলাম ভিতরে, এখানে প্রচণ্ড পরিমাণ যানজটের সৃষ্টি হয়েছে। এখানে ট্রাফিক পুলিশ অলরেডি ডিউটিরত রয়েছে। ঈদের এই জমজমাট, ঈদের যে আনন্দটা, সেই আনন্দটা আসলে দেখতে পাচ্ছি এখন থেকেই শুরু হয়ে গেছে। এর ভিতরে আবার দেখতে পাচ্ছি একটি ফলের গাড়ি ঢুকে পড়েছে। তো অনেকদিন পরে আসলে আসলাম এখানে ঝিনাইদহ পায়রা চত্বরে। অনেকদিন কথা বলা হয়নি। একটা কারণ, জলিল টিভির মাদারটা ডিসপ্লেটা নষ্ট হয়ে যাওয়ার কারণে আসতে পারিনি। এই জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করতেছি। তো আসলে কেনা বেচার ধুম পড়ে গেছে এখানে। অলরেডি লোকজন আসতেছে। যাদের টাকা পয়সা আছে তারা নতুন নতুন কাপড় কিনতেছে। কিন্তু ভাই আপনাদের বলি, এই যে অনেক গরিব দুস্থ অসহায় যাদের টাকা পয়সা নাই, তারা কিন্তু আপনার ঘরের পাশেই আছে। একটু খোঁজ নিয়েন, কারণ গরিব অসহায় যদি কাঁদে আপনার ঘরের পাশে, তাহলে কিন্তু আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবে। তাই গরিব দুস্থ অসহায়দের ভালোবাসুন, আল্লাহ আপনাকে ভালোবাসবে। তাই আপনাদের সাধ্য মতো এই গরিব দুস্থ অসহায় মানুষের পাশে দাঁড়ান এবং তাদের সাহায্যের জন্য এগিয়ে আসুন। বেলুনগুলো কিন্তু অসাধারণ। এটা হচ্ছে যে মার্কেট, মূল মার্কেট হচ্ছে এটা। এর ভিতরে সবাই কেনাকাটায় ব্যস্ত। সব রোড আসলে যানজটের সৃষ্টি হয়ে গেছে। ওই মার্কেটটা কিন্তু চকচকে। ঝিনাইদহ পৌরসভার সামনে এই মার্কেটটি। দেখতে পাচ্ছেন এটা কেন্দ্রীয় ঈদগাহ ময়দান, ওয়াজির আলী অলরেডি প্রস্তুত হয়ে গেছে। ঠিক আছে, ওকে, ধন্যবাদ। তো প্রাণপ্রিয় অবশ্যই সব ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।